So the next topic remains আমাদের এই নিউরোলজিরই সিনকোপ। সিনকোপ ব্যাপারটা ইজ ভেরি কমন, অলদো হয়তো পরীক্ষার অ্যাঙ্গেল থেকে দেখলে সিনকোপ খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নয়, বাট অ্যাজ আ কন্ডিশন ইটস সো কমন যে আমার মনে হয় বেসিক জায়গাটা সিনকোপের সবার আমাদের বুঝে রাখা উচিত। So syncope is basically a TLOC, তার মানে transient loss of consciousness, and therefore automatically it means একটা ঘটনা যেটা এরকম যে কয়েক সেকেন্ড টু কয়েক মিনিট আমি অজ্ঞান, and then complete recovery of that consciousness. So that consciousness loss is reversible বা ইটস ট্রানজিয়েন্ট। এখন এই যে ব্যাপারটা টিএলওসি আরও অনেক কিছুতেই হতে পারে। টিএলওসি মানে ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেসের একমাত্র কারণ সিনকোপ নয়, ইট ইজ সিনকোপ যখন দ্যাট টিএলওসি ইজ ডিউ টু হোল অফ দ্য ব্রেনের ব্লাড সাপ্লাই transiently has been cut off বা has fallen. So global cerebral hypoperfusion. So therefore এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, তার কারণ এইভাবে যখন ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেসটা হচ্ছে তখনই সেটাকে সিনকোপ বলা হয়। There are other causes of transient loss of consciousness, যেখানে transient loss of consciousnessটা is not due to a cerebral hypoperfusion, not due to global entire brain. এখন যদি সেই সবভাবে ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস হয় তখন কিন্তু তাকে সিনকোপ বলে না, ইট মে বি কল্ড সিনকোপ মিমিক, বাট দে আর ভেরি ইম্পর্টেন্ট সিনকোপের ডিডি। টু গিভ অ্যান এক্সাম্পল, সিজার আমরা দেখেছি, সিজারে কোনো টাইপ অফ সিজারে the patient may lose consciousness for a while and then the consciousness level regains. Now that doesn't mean seizure is syncope. Seizure is syncope বা syncope is seizure differential. সুগার ফল করলে অনেকেরই প্রায় অজ্ঞান মতো হয়ে যায়, অ্যান্ড দেন আবার সুগারটা যখন বাড়িয়ে দেওয়া হলো লস অফ কনসিয়াসনেস থেকে রিগেইন করে। দ্যাট ডাজন্ট মিন হাইপোগ্লাইসিমিয়া ইজ সিনকোপ. So syncope is transient loss of consciousness due to global cerebral hypoperfusion. Now, যাদের এই গ্লোবাল সেরিব্রাল হাইপোপারফিউশন হয় অ্যান্ড দেয়ারফোর সিনকোপ ব্যাপারটা তিনটে ভাবে মিডিয়েটেড হতে পারে। অ্যাকর্ডিংলি সিনকোপের প্যাথোফিজিওলজিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখলে সিনকোপের টাইপস বলো, সিনকোপের কজেস, হোয়াট এভার ইউ কল দেম, there are three types or three main causes. The first one is যেটাকে বলে neurally mediated syncope or reflex syncope. What happens here, it's kind of a reflex pathway which gets suddenly activated, and that activation leads to a global cerebral hypoperfusion, and the whole thing obviously is transient. So that neurally mediated ঘটনাটা or the reflex যেটাকে অনেক সময় ডাকা হয় is also transient. যখন এই neurally mediated eventটা occurs, it leads to global cerebral hypoperfusion. The neurally mediated event stops or subsides, cerebral hypoperfusion gets corrected, and I regain my consciousness. এই নিউরালি মিডিয়েটেড ঘটনাটা দুরকম আছে। একটা হচ্ছে কিছু নিউরাল পাথওয়ে সাডেনলি গেটস অ্যাক্টিভেটেড অ্যাজ আ রেজাল্ট অফ উইচ একটা ভেজো ডিপ্রেসর রেসপন্স হয়। এই ভেজো ডিপ্রেসর রেসপন্সটার জন্য ভেনাস রিটার্ন কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়। এটার ডিটেল পাথওয়েতে আমাদের যাওয়ার দরকার নেই। নাম্বার টু, একটা কার্ডিও ইনহিবিটরি রেসপন্স হয়, সো কার্ডিয়াক অ্যাক্টিভিটি ফলস। সো এই যে নিউরালি মিডিয়েটেড সিনকোপ বা রিফ্লেক্স সিনকোপ, এদের মধ্যে মেন যেটাকে বলে ভেজোভেগাল অ্যাটাক বা ভেজোভেগাল সিনকোপ, দ্য হোল থিং ইজ মিডিয়েটেড বাই এটা আমি ইচ্ছে করে সিম্পলিফাইড ওয়েতে শর্টে লিখেছি।
একটা ভেজোডিপ্রেসর রেসপন্স হয় which is equal to loss of vasoconstrictor tone বা vasomotor tone, and as a result of this fall in vasomotor tone, এই যে ফলটা হচ্ছে, this leads to একটা sudden fall in venous return, so cardiac filling কমে যাচ্ছে, therefore in turn cardiac output কমে যাচ্ছে, global cerebral hypoperfusion হচ্ছে, because the whole thing, এই পুরো ব্যাপারটা spontaneously recovers, therefore global hypoperfusioner এফেক্টটাও patient spontaneously recovers. Another ঘটনা যেটা এই জিনিসটা করতে পারে, that is একটা sudden neural activation can cause severe cardio inhibitory response. Cardiac activity severely gets inhibited. এই জিনিসটা তার মানে vasodepressor response and cardio inhibitory response, এই জিনিস দুটো টিপিক্যালি একটা সাডেন ভেগাল অ্যাক্টিভেশনের জন্য হয় বলে এটাকে ভেজোভেগাল অ্যাটাক বলে। ভেগাল অ্যাক্টিভেশন আর একটা এই ভেজোডিপ্রেসর রেসপন্সের মতো মিলিয়ে ভেজোভেগাল। সিচুয়েশনাল সিনকোপ এই ভেজোভেগালেরই মতো, তার মানে এই দিয়েই মিডিয়েটেড হয় ভেজোডিপ্রেসর রেসপন্স অ্যান্ড কার্ডিও ইনহিবিটরি রেসপন্স, কিন্তু যেহেতু স্পেসিফিক কিছু সিচুয়েশনে এই রিফ্লেক্সটা অ্যাক্টিভেটেড হয়, যে জন্য এটার নাম হয়ে যায় সিচুয়েশনাল সিনকোপ। সো সিচুয়েশনাল সিনকোপ ইজ কাইন্ড অফ ভেজোভেগাল অ্যাটাকই কোনো পার্টিকুলার সিচুয়েশনে হচ্ছে, অ্যাকর্ডিংলি সেই কটাকে বলা হয় সিচুয়েশনাল সিনকোপ। অ্যান্ড সিচুয়েশনসগুলো আর বলার কিছু নেই, যেমন লেখা আছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। The third type of neurally mediated syncope is carotid sinus hypersensitivity. Everybody has carotid sinus receptors. Carotid sinus receptors physiological function বা রোল যদি হয়, সেটা হচ্ছে একটা কার্ডিয়াক ইনহিবিটরি এফেক্ট। যাদের ক্যারোটিড সাইনাস ইজ হাইপার সেনজিটিভ, এই হাইপার সেনজিটিভিটির জন্য মাঝে মাঝে একটা সিভিয়ার কার্ডিও ইনহিবিটরি রেসপন্স হয়, অ্যান্ড দিস ইজ ট্রানজিয়েন্ট। এই যে কার্ডিও ইনহিবিটরি রেসপন্স, দ্যাট কার্ডিও ইনহিবিটরি রেসপন্স কার্ডিয়াক অ্যাক্টিভিটিটাকে সাপ্রেস করে দিল কয়েক সেকেন্ডের জন্য, কার্ডিয়াক আউটপুট ফলস, গ্লোবাল হাইপোপারফিউশন অ্যান্ড সিনকোপ। সো বেসিক্যালি এই দুটো ঘটনাই এটাকেও মিডিয়েট করে, এটাকেও মিডিয়েট করে, অ্যান্ড প্রায় এটাকেও মিডিয়েট করে। সো ওভারঅল নিউরালি মিডিয়েটেড সিনকোপ যেগুলো নিউরালি মিডিয়েটেড সিনকোপ যেগুলো, সেই সিনকোপগুলোতে সিনকোপের ব্যাকগ্রাউন্ড কারণটা ইজ একটা ভেজোডিপ্রেসর রেসপন্স আর একটা কার্ডিও ইনহিবিটরি রেসপন্স। এরা দুজনেই বা এদের মধ্যে যে কোনো একজন, সে তুমি এটাই দেখো, এটাই দেখো, আর এটাই দেখো। So this is neurally mediated syncope. Then we come to this is একটা type of syncope. এটার ভেতরে এ পড়ছে, অবভিয়াসলি এ পড়ছে আর এ পড়ছে। Now the second type of syncope pathogenesis is কিন্তু আলাদা। Here the defect lies within the heart. এখানেও হার্ট, এইগুলোতেও হার্টের উপরে একটা এফেক্ট ট্রানজিয়েন্টলি পড়ছিল, but the heart was not the culprit. Heart was the victim. It was taking the hit, and কেউ একটা কার্ডিও ইনহিবিটরি রেসপন্স করাচ্ছিল, whereas এখানে হার্ট নিজেই কালপ্রিট। আইদার হার্টের ইলেকট্রিক সার্কিট either it becomes transiently very very hyper excitable, একটা সিভিয়ার ইলেকট্রিক্যাল বোম্বার্ডমেন্ট শুরু হয়, or transiently it becomes almost
অলমোস্ট কার্ডিয়াক ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো অলমোস্ট স্টপস অ্যাকর্ডিংলি একদলের একটা সিভিয়ার বা ট্রানজিয়েন্ট সিগনিফিকেন্ট ব্র্যাডি অ্যারিথমিয়া, যে ব্র্যাডি অ্যারিথমিয়াগুলোতে, এটা আমরা অ্যারিথমিয়ার সময়ও দেখব, এরা হচ্ছে সেই ব্র্যাডি অ্যারিথমিয়া যেখানে আইদার ইলেকট্রিক্যাল জেনারেটর মানে পেসমেকার যেটা সাইনাস নোড ট্রানজিয়েন্টলি স্টপস ফায়ারিং, সো এসএ নোডাল ডিজিজ, অর এসএ নোড টু এভি নোড, সেখানে এসে কিছুক্ষণের জন্য ইলেকট্রিক্যাল ইম্পালস ক্যানট ফ্লো বিয়ন্ড এভি নোড। সো দেয়ারফোর ইলেকট্রিক্যাল সার্কিটে যেন একটা শর্ট সার্কিট হচ্ছে, মানে যে পিরিয়ডটা শর্ট সার্কিট, দ্যাট ইজ সেই পিরিয়ডটা যেখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট নেই। অ্যাজ দিস শর্ট সার্কিট ট্রানজিয়েন্টলি রিকভার্স, সো যে পিরিয়ডটা কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই, আমি এই পৃথিবীতে থেকেও নেই, অ্যান্ড দেয়ারফর আমি আবার এই পৃথিবীতে ফেরত এলাম। whereas ট্যাকিঅ্যারিথমিয়াও মানে ইলেকট্রিক্যাল হাইপার এক্সাইটেবিলিটি যদি সিভিয়ার হয় অ্যান্ড ট্রানজিয়েন্টলি কিন্তু সিভিয়ার, সেটা ভেন্ট্রিকুলার অরিজিনের হতে পারে, সুপ্রাভেন্ট্রিকুলার অরিজিনের হতে পারে, but if that particular electrical bombardment is severe, our heart is running so fast that I don't have an organized cardiac activity. So আমার কার্ডিয়াক আউটপুট ওই কয়েক সেকেন্ডের জন্য নেই, বিকজ দ্য হার্ট ইজ বিং পাম্পড বা হার্ট ইজ বিং রানিং সো ফাস্ট যে কোনো অর্গানাইজড পাম্পিং এফেক্টই আসছে না। সো আইদার ইন ট্যাকিঅ্যারিথমিয়া অর ইন ব্র্যাডিঅ্যারিথমিয়া অ্যাট টাইমস যেটা হতে পারে যে নো কার্ডিয়াক অ্যাক্টিভিটি, মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য যে অ্যাকচুয়াল পাম্পিং অ্যাক্টিভিটিটা হয় সেই পাম্পিং অ্যাক্টিভিটিটাই নেই, সো কার্ডিয়াক আউটপুটই আমার নেই। যে পিরিয়ডটা আমার কার্ডিয়াক আউটপুট নেই সেই পিরিয়ডটা আমিও নেই। সো দিস ইজ কার্ডিওজেনিকের একটা টাইপ। কার্ডিওজেনিকের অ্যানাদার টাইপ ইজ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, যেখানে হার্টের মেনলি লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো পাথওয়ে, যেটা তার মানে এওর্টিক ভালভ অ্যান্ড দেন লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টায় ব্লাড যাচ্ছে, কোনো কারণে এই আউটফ্লো ট্র্যাক্ট ট্রানজিয়েন্টলি কমপ্লিটলি ব্লকড হয়ে গেল। অ্যান্ড ট্রানজিয়েন্টলি এওর্টিক স্টেনোসিস পেশেন্ট বা HOCM পেশেন্টদের কখনো কখনো যেটা হয়, ফর ফিউ সেকেন্ডস দ্যাট স্টেনোজড ভালভ or the hypertrophied interventricular septum যেটা HOCM এ হয়, তারা ট্রানজিয়েন্টলি আউটফ্লো ট্র্যাকটাকে কমপ্লিটলি ব্লক করে দেয়, দিয়ে আবার ব্লকেজের জিনিসটা খানিকটা হলেও কমে যায়। যখন কমপ্লিট ব্লকটা হলো তখন কিন্তু ওই ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আই ডোন্ট হ্যাভ এনি কার্ডিয়াক আউটপুট। সো এওর্টিক স্টেনোসিস অর HOCM হচ্ছে দ্য নেক্সট কজ বা টাইপস অফ সিনকোপ। দ্য থার্ড ওয়ান ইজ পশ্চুরাল বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। সো উঠে দাঁড়ালে, ফ্রম লাইং টু স্ট্যান্ডিং, from sitting to standing, the moment somebody stands, normally blood pressure একটু drop করে. This is the gravitational or the postural effect. Some persons that postural effect is so marked but so exaggerated যে ব্রেনে ব্লাড ফ্লো বা ব্রেনের ব্লাড প্রেশার, যে অ্যামাউন্ট, যে পারফিউশনটা ব্রেনের হচ্ছে, অন স্ট্যান্ডিং সাডেনলি মাই ব্লাড প্রেশার ফলস সো মাচ যে ব্রেনের একটা গ্লোবাল হাইপো পারফিউশন হয়ে যায়। সো দেয়ারফোর সিনকোপ ব্যাপারটা 3 রকমের। নিউরালি মিডিয়েটেড সিনকোপ, এদের মধ্যে পড়ছে মেইনলি ভেজোভেগাল, অ্যান্ড তার সাথে ওই সিচুয়েশনাল সিনকোপ অ্যান্ড ক্যারোটিড সাইনাস হাইপারসেনসিটিভিটি। কার্ডিওজেনিক সিনকোপ, সেটা ক্যান বি মেইনলি ডিউ টু অ্যারিথমিয়াস অফ দ্য হার্ট অর ডিউ টু স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, আর এই পশ্চুরাল হাইপোটেনশন। এই জিনিসটা ভালো করে বোঝার দরকার এই কারণে
একজন পেশেন্ট অফ সিনকোপ when you are assessing, we need but we should try to establish which type of syncope is the patient having, because each type তার প্রগনোসিস বলো, তার প্রেজেন্টেশন বলো, তার ইনভেস্টিগেশন বলো অ্যান্ড ফিউচার ম্যানেজমেন্ট বলো হচ্ছে ডিফারেন্ট। Therefore, when you are seeing a patient of syncope, the first and foremost question is it syncope? Next, if it is syncope, the type of the syncope. And to know whether it is syncope, we need to clearly take the history either from the patient or the witness. পেশেন্টের থেকে বা উইটনেসের থেকে এই হিস্ট্রিটা চেষ্টা করা নেওয়ার যে অজ্ঞান হয়েছিলেন কিনা। ব্ল্যাকআউট মানুষ বহু সময় এসে বলে আই ব্ল্যাকড আউট। না, ব্ল্যাকড আউট মানেই যে সে অ্যাকচুয়ালি ব্ল্যাকড আউট তা নাও হতে পারে। সো অজ্ঞান হয়েছিল কিনা এটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে বোঝার চেষ্টা করা। Now that we have done the types of syncope, এইবারে সিনকোপের পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স খানিকটা হলেও এই টাইপসের ওপরে ম্যাটার করে, টাইপসের ওপরে ডিপেন্ড করে তফাৎ হয়ে যায়। তার কারণ কোনো সিনকোপে পার্টিকুলারলি নিউরালি মিডিয়েটেড সিনকোপ মানে ভেজোভেগাল টাইপ সিনকোপ আর পশ্চুরাল হাইপোটেনশনে বেসিক্যালি কিছু প্রি সিনকোপাল ওয়ার্নিং থাকে। তার মানে অ্যাকচুয়ালি বিফোর গেটিং ব্ল্যাকড আউট আমি কিছু ওয়ার্নিং পাই যে কিছু একটা সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এই ওয়ার্নিংটাই অনেক সময় বলা হয় কাইন্ড অফ অরা। সিজারে যেমন একটা অরা হয় তেমনি সিনকোপের যেন এরা অরা, একটা প্রি প্রোড্রোমাল বা প্রি মনিটরি বা প্রি সিনকোপাল সিমটমস। ভেজোভেগালে এই জিনিসগুলো হয় যেগুলো লেখা আছে, এগুলোর আমি ধরে ধরে বলছি না, বাট মোস্ট অফ দেম আর হচ্ছে অটোনমিক ওভার অ্যাক্টিভিটি। ওই যে ভেগাল টোনটা সাডেনলি বেড়ে গেল তারই রিফ্লেকশন। পশ্চুরাল হাইপোটেনশনে একটা ডিজিনেস, লাইট হেডেডনেস, দিস ইজ জাস্ট ইমিডিয়েটলি বিফোর আই হ্যাড দ্য ব্ল্যাকআউট। Cardiogenic syncope, no pre-syncopal symptoms, no pre-syncopal symptoms. Therefore, এইটা যেটা লেখা আছে, this is to say যে no pre-syncopal symptoms, এগুলোর কিছু নেই। That suggests একটা cardiogenic syncope. এইবারে যেটা লেখা আছে সেটা হচ্ছে আরেকটু কি বলবো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড একটা লাইন, যে এই যে পেশেন্টরা পার্টিকুলারলি যাদের প্রি মনিটরি সিমটমস হচ্ছে তারা অনেক সময় যেটা হয় যে প্রি মনিটরি সিমটমসগুলো হ্যাভ স্টার্টেড অ্যান্ড নাও দ্যাট আই এম নট ফিলিং ওয়েল, আমি হয়তো একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিফেন্সিভ পশ্চার বা মেকানিজম আই হ্যাভ টেকেন which I have learned from the doctor or which I have learned from my previous experience. And because I have taken that defensive mechanism, আমার প্রি সিনকোপাল ম্যানিফেস্টেশনসগুলোর পরের ঘটনাটা আর ঘটলো না। দেয়ারফোর আমি আর সিনকোপাল অ্যাটাকটা আমার হলো না। এটাই অনেক সময় বলা হয় অ্যাবর্টেড সিনকোপ। অ্যাবর্টেড সিনকোপ হতেও হলো না। তুমি জীবনে এরকম পেশেন্টও পাবে যাদের সিনকোপটা হতেও হয়নি, ওই প্রি সিনকোপাল লেভেলে এই জিনিসটা ফর্চুনেটলি বলো ইনসিডেন্টালি বলো আটকে গেছে। এইবারে যখন সিনকোপটা হচ্ছে, সিনকোপের হিস্ট্রি থেকে খানিকটা যখন ব্ল্যাকআউটটা হয়েছিল সেখান থেকে যখন সে হিস্ট্রিটা দিচ্ছে, দেয়ারফোর সিনকোপাল এপিসোড সম্বন্ধে যখন আমি জিজ্ঞেস করছি তখন কিছু কিছু হিস্ট্রি কাজে দেয়। তার কারণ ভেজোভেগাল এপিসোডটা বহু সময় হয় ডিউরিং প্রলং স্ট্যান্ডিং। ভেবে দেখো স্কুলে কলেজে পার্টিকুলারলি স্কুলে 15th অগস্ট বা 26 জানুয়ারির প্যারেড চলছে, বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, টাক করে কেউ একটা পড়ে গেল, অজ্ঞান, আবার ঠিক হয়ে গেল। এই যে পড়ে যাওয়াটা, স্ট্যান্ডিংয়ে পড়ে যাওয়াটা ফলটা ইজ বিকজ অফ দ্যাট লস অফ কনসিয়াসনেস। সো সিনকোপের অনেক পেশেন্টই আসে কিন্তু এই ফল নিয়ে।
ফল মানেই সিনকোপ নয়, ফল ক্যান বি অ্যাক্সিডেন্টাল, স্লিপ, ট্রিপ, এইগুলো তো ফল করে, স্লিপ করে গেছে পা, ট্রিপড হয়েছি। কিন্তু সিনকোপ যদি পার্টিকুলারলি হয় কারুর, সে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হোক আর বসে থাকা অবস্থাতেই হোক, অবভিয়াসলি সে যদি কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যায়, দ্যাট পেশেন্ট উইল ফল। না, এই যে ভেজোভেগাল অনেক সময় প্রলং স্ট্যান্ডিংয়ে হয়, ভেজোভেগালি অনেক সময় প্রেসিপিটেটেড বাই এই ঘটনাগুলো। সো যদি এই ঘটনাগুলোর মধ্যে কিছু একটা হিস্ট্রিতে থাকে ফলোড বাই দ্যাট সিনকোপ, দ্যাট সাজেস্ট ভেজোভেগাল, বিকজ এই ঘটনাগুলো ওই নিউরালি মিডিয়েটেড রিফ্লেক্সটাকে প্রেসিপিটেট করে বা ট্রিগার করে। ওভার ক্রাউডেড প্লেস, এটাও ভেজোভেগাল, অনেক সময় এই ওভার ক্রাউডিংয়ের সময় ওই ঘটনাটা ঘটে। ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি যাদের, তাদের যেহেতু ক্যারোটিড সাইনাস গলায় থাকে, সাডেন হেড টার্নিং, ভেরি টাইট কলার শার্ট ডিউরিং শেভিং, এই ঘটনাগুলোর সময় ওই সাইনাস অ্যাক্টিভিটিটা মে বিকাম হাইপার। আর সাডেন স্ট্যান্ডিং ফলোড বাই ওই প্রি সিনকোপাল সিমটমস অ্যান্ড সিনকোপ, এটা সাজেস্ট পশ্চুরাল হাইপোটেনশন। সো দিজ আর কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টরস। যখন তার সিনকোপটা হয়েছিল তখনকার হিস্ট্রি, মানে সিনকোপ চলাকালীন যে হিস্ট্রিটা লাগে, সেটা কি করে পেশেন্টের থেকে বুঝতে হয় যে তার সিনকোপ হয়েছিল। তার কারণ ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস হয়েছে ঠিক আছে, কিন্তু একজন পেশেন্ট বা একজন মানুষ যার অজ্ঞান হয়েছে, তাকে এটা জিজ্ঞাসা করার মানে হয় না যে আপনি কি অজ্ঞান হয়েছিলেন। অজ্ঞানী যদি হয়ে থাকবো তাহলে আমি সেটা মনে রাখবো কি করে। সুতরাং সে যখন তোমাকে হিস্ট্রিটা দিচ্ছে, এই হচ্ছিল, দাঁড়িয়েছিলাম, কি বাজারে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মাথাটা কীরকম ঝিমঝিম করতে শুরু করছিল, কেননা ঘেমে গেলাম, তার মানে আমার তখনও রিকালেকশানে আছে, তারপরে দেখলাম মাটিতে পড়ে আছি, তার মানে মাঝখানে একটা গ্যাপ ইন মেমোরি আছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই গ্যাপটা হিস্ট্রি থেকে বুঝতে পারলে সন্দেহ অফ সিনকোপ বাড়ে। যেহেতু সিজার ইজ সিনকোপের একটা ডিফারেন্সিয়াল, সিজারে যে জিনিসগুলো খুব প্রমিনেন্ট হয়তো জার্কি মুভমেন্টস অফ দ্য লিম্বস, এটা কিন্তু কখনো কখনো সিনকোপেও হতে পারে। মোমেন্টারি একটা ইউরিনারি ইনকন্টিনেন্স, এটাও সিনকোপে হতে পারে। এগুলো সিজারেও হতে পারে। সিজারে বলা আছে যে ইনকন্টিনেন্স ওই ঘটনাটার সময় হয়েছিল মানেই সিজার, তার কোনো মানে নেই। টাং বাইট ইজ এক্সট্রিমলি রেয়ার ইন সিনকোপ, তার মানে এই নয় একজন পেশেন্ট যারা ট্রানজিয়েন্ট আনকনসিয়াসনেস হয়েছিল অ্যান্ড ওই সময় সে দেখে জ্ঞান ফেরার পরে যে জিভ দিয়ে একটু রক্ত বেরোচ্ছে, মা কালী হয়ে গেছে, মা কালী হওয়া মানেই কিন্তু সিজার, তার কোনো মানে নেই। তার মানে সিজার মানেই টাং বাইট হতেই হবে, তার কোনো মানে নেই। সিনকোপে যখন রিকভারি করে ইট ইজ কমপ্লিট অ্যান্ড আনলাইক সিজার, সিজারে বহু সময় পোস্ট ইকটাল একটা পিরিয়ড থাকে ক্যারেক্টারাইজড বাই একটু কনফিউশনাল স্টেট। সিনকোপে ইউজুয়ালি কনফিউশনাল স্টেট, খুব একটা কিছু পোস্ট রিকভারি হয় না। দিস ইজ অ্যাবাউট ক্লিনিক্যাল অ্যাপ্রোচ অফ সিনকোপ। সাইন্স, সিনকোপের সাসপেক্টেড পেশেন্ট পশ্চুরাল হাইপোটেনশন অবভিয়াসলি দেখতে হয়। কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন, যে কোনো ক্লু অফ অ্যারিথমিয়া বা এঅর্টিক স্টেনোসিস পাচ্ছি কিনা। সিনকোপের ইনভেস্টিগেশন, তিনটে টাইপ অফ সিনকোপ, তিন ধরনের ইনভেস্টিগেশন, অবভিয়াসলি ইসিজি, হল্টার, ইকো। কার্ডিওজেনিক সিনকোপের কথা মাথায় রেখে অ্যারিথমিয়া বা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ। ক্যারোটিড সাইনাস ম্যাসাজ বলে একটা টেস্ট আছে, এই নামটুকু জানলেই হবে। দিস ইজ টু কনফার্ম ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি। একটা কথা ওখানে লেখা আছে, ওটা আমি লিখেছি, হয়তো আমার ডিলিট করে দেওয়া উচিত, তোমার এগুলো না জানলেও চলবে, যে ক্যারোটিড সাইনাস ম্যাসাজ বলে টেস্টটা, অ্যাজ দ্য নেম সাজেস্ট, এখন যাদের ক্যারোটিড ডপলার স্টাডিতে দেখিয়েছে একটা বড় প্লাক হয়ে গেছে ক্যারোটিড আর্টারিতে,
তাদের ইউজুয়ালি এই ম্যাসাজ দেওয়া হয় না, কারণ দ্যাট ক্যান ডিসলজ দ্যাট প্লাক, ইট ক্যান গো টু দ্য ব্রেন কজিং স্ট্রোক। হেড টিল টেস্ট বা টিল টেবিল টেস্ট, এটার আরেকটা নাম হচ্ছে হেড আপ টিল টেস্ট, হাট। এইটা একটা স্পেশাল টেস্ট যেখানে অনেকটা স্টেবল অ্যাঞ্জাইনার মতো, স্টেবল অ্যাঞ্জাইনাতে যেমন ট্রেডমিল টেস্ট, একটা রিক্রিয়েশন অফ দ্য সিচুয়েশন করে একটা অবজেক্টিভ ওয়েতে ধরার চেষ্টা করা হয়। হেড টিল্ট বা টিল্ট টেবিল টেস্ট অনেকটা সেরকম। তার মানে একটা প্রোভোকেবল টেস্ট, যেখানে প্রোভোক করা হয় ওই নিউরালি মিডিয়েটেড রিফ্লেক্সটাকে, অ্যান্ড অবজেক্টিভলি দেখা হয় সিনকোপ লাইক সিচুয়েশন হচ্ছে কিনা। সো হেড আপ টিল টেস্ট, this is a very very special test, very very special. So নামটুকু জানাটাই অনেক। উদ্দেশ্যটা হচ্ছে কোনো ইলেকট্রিক্যালি হাইপার এক্সাইটেবল ফোকাস আছে কিনা সেটাকে ধরার চেষ্টা করা। সো বাই ইপি স্টাডি, ইলেকট্রিফিজিওলজিক্যাল স্টাডি, ইপি স্টাডি বলে এই ফোকাস অফ ট্যাকিঅ্যারিথমিয়া ক্যান বি ইনডিউসড, মানে ওটাকে ইনডিউস করা যায়, ইট ক্যান বি লোকালাইজড, অ্যান্ড এটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ইপি স্টাডির পরেই সার্টেন ইন্টারভেনশন করে ওই ফোকাসটাকে নষ্টও করে দেওয়া যায়। সিটি হেড অনেক সময় সিনকোপের পেশেন্টের লাগে, তার কারণ যার সিনকোপ হলো সে ঠাক করে পড়ে গেল, মাথায় চোট পেল, অ্যান্ড দেয়ারফর সিটি হেড টু সি কোনো কনসিকুয়েন্স অফ দ্যাট ফল। সিনকোপের ট্রিটমেন্ট, নিউরালি মিডিয়েটেড সিনকোপের মেইন ট্রিটমেন্ট হচ্ছে, যাদের পার্টিকুলারলি রেকারেন্টলি হচ্ছে, যে এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো ট্রিগারিং কি প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে কিনা, থাকলে তাকে অ্যাভয়েড করা। ওয়ান ভেরি কমন অ্যাডভাইস দ্যাট উই গিভ হচ্ছে প্রলংড অ্যাভয়েড প্রলংড স্ট্যান্ডিং, to take defensive mechanism during that pre-syncopal symptoms, so that I don't have syncope, it doesn't progress to syncope. And the defensive mechanism mainly হচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে ছট করে শুয়ে পড়া। ওয়ার্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি, যদিও তোমরা এখনো সেই সুযোগ পাওনি, যাই হোক, ওয়ার্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কারুর এরকম হয় কিনারা মাথা টলমল করছে, গা গুলোচ্ছে, পেটের ভেতরে গুড়গুড় করছে, একটু বুক ধরপর করছে, এই যে প্রি সিনকোপাল। ওই সময় যদি বসে পড়া হয় বা শুয়ে পড়া হয়, বিকজ ইন দ্যাট কেস ওই গ্লোবাল হাইপোপারফিউশনটা হতে পারে না। সো প্রলং স্ট্যান্ডিংকে যেমন অ্যাভয়েড করা, ডিফেন্সিভ মেকানিজম হচ্ছে এই টু লাই ডাউন ডিউরিং দ্য প্রি সিনকোপাল সিমটমস, আর এই কাউন্টার প্রেশার দিয়ে গ্লোবাল হাইপোপারফিউশনকে কাউন্টার করা। দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকতেই হয়, এই কন্টিনিউয়াস লিম মুভমেন্ট, তাতে কি হয়, লোয়ার লিম থেকে ব্লাডের পাম্পিংটা বেটার হয়, সো এই ভেনাস রিটার্নটা ফল করতে পারে না। টু সিট উইথ ক্রসড লেগস, সিম্পল কিছু হ্যান্ড গ্রিপিং এক্সারসাইজ, মোটমাট ফিজিক্যাল কাউন্টার প্রেশার ম্যানুভার্স। ডিহাইড্রেশনটাকে অ্যাভয়েড করা, দেয়ারফোর প্লেন্টি অফ ফ্লুইড খাওয়া। মিডোড্রিন কিছু ক্ষেত্রে এফেক্টিভ, নট ভেরি এফেক্টিভ। ক্যারোটিড সাইনাস হাইপার সেনজিটিভিটি ট্রিটমেন্ট হচ্ছে অদ্ভুত, যে ক্যারোটিড সাইনাস আমার এতটাই হাইপার সেনজিটিভ যে মাঝে মাঝেই হার্টের অ্যাক্টিভিটিকে সাপ্রেস করে দিচ্ছে, এসএ নোডকে। দেয়ারফোর আমাকে একটা নতুন ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে দাও যার উপরে ক্যারোটিড সাইনাস কিছু করতে পারবে না, অ্যান্ড দেয়ারফোর পেসমেকার ইনসার্শন। Cardiogenic syncope treatment key, that depends on the type of the arrhythmia, and therefore arrhythmia কোনো underlying disease বা কজ থাকলে তাকে ট্রিট করা। কিছু ক্ষেত্রে ডিফিব্রিলেটর লাগে, পার্টিকুলারলি ইন ট্যাকিঅ্যারিথমিয়া। ব্র্যাডিঅ্যারিথমিয়াতে এটা আমার লেখা নেই, ব্র্যাডিঅ্যারিথমিয়াতে পেসমেকার দিতে হয়। সো কার্ডিওজেনিক সিনকোপ, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের ট্রিটমেন্ট হচ্ছে আন্ডারলাইং কজকে ট্রিট করা অ্যান্ড অ্যাভয়েড সাডেন স্ট্যান্ডিং।
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সিনকোপ হচ্ছে সেই ঘটনাগুলো যেখানে টিএলওসি হচ্ছে বাট নট ডিউ টু হাইপোপারফিউশন দেয়ারফর সিজার ডিসঅর্ডার, এক ধরনের টিআইএ আর হাইপোগ্লাইসেমিয়া। আর নো টিএলওসি বাট একটা ট্রানজিয়েন্টলি ইম্পেয়ার্ড কনসিয়াসনেসও খানিকটা সিনকোপের ডিডিতে আসে। And তার দুটো এক্সাম্পল হচ্ছে এই দুটো, তবে এটা তোমার না এখন মাথায় ঢোকালেও চলবে, মেন হচ্ছে এইটা। দেয়ারফোর টিআইএতেও দেখবে টিআইএ ডিফারেন্সিয়াল হচ্ছে সিজার আর সিনকোপ, সিজারে দেখবে সিজারের ডিফারেন্সিয়াল হচ্ছে টিআইএ আর সিনকোপ, সিনকোপে দেখলাম সিনকোপের ডিফারেন্সিয়ালস হচ্ছে টিআইএ অ্যান্ড seizure. Now, between syncope, seizure, and TIA, তিনটেই can cause TLOC. Now that we are covering syncope, it is syncope যদি ব্যাকগ্রাউন্ডটা এমন হয় যে গ্লোবাল সেরিব্রাল হাইপোপারফিউশন হয়েছে, তখনই সেই ব্ল্যাকআউট বা টিএলওসিকে বলা হয় syncope. Seizure is seizure. TIA is TIA. They are not syncope. At the most, they are syncope mimics.